স্টপ স্টপ। হ্যাঁ, এই যে স্টপ সুইচটা চাপ দেওয়া মাত্র দরজার পাওয়ারটা বন্ধ হয়ে গেছে এবং লিফটের ইন্টারনাল পাওয়ারও বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র ডিসপ্লেটা জ্বলতেছে। কোনো অবস্থাতে যদি এই দরজার মাঝামাঝিতে কেউ থাকে তাহলে স্টপ সুইচ চাপ দিলেই এই লিফটটা বন্ধ হয়ে যাবে। দরজা সম্পূর্ণ না লাগলে লিফট চলবে। দরজার সেফটিটাও ওকে আছে। ক্লোজ বাটন চাপ দিলে দরজা অটোমেটিক ভাবে লেগে যাবে এবং ওপেন বাটন চাপ দিলে দরজা অটোমেটিক খুলে যাবে। 5 টন পর্যন্ত মালামাল এই লিফট দিয়ে বহন করা সম্ভব। লিফট দিনে কতবার চালায় ভাই? 24 ঘন্টা চলতেছে, কোনো সমস্যা নাই। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব হাইড্রোলিক অটো লিফট, যা প্রধানত মালামাল নেওয়ার কাজে ব্যবহার করা হয়। এর আগের ভিডিওতে আমি হাইড্রোলিক লিফট সম্পর্কে একটি ভিডিও বানিয়েছিলাম। সেখানে দরজাটা ছিল ম্যানুয়াল এবং সেই লিফটটা একটি বাসাবাড়িতে স্থাপন করা হয়েছিল। সেরকম একটি হাইড্রোলিক লিফট আমরা একটি ফ্যাক্টরিতে স্থাপন করেছি এবং এই লিফটটি সম্পূর্ণ অটোমেটিক ভাবে চলে। অটোমেটিক ভাবে ডোর ওপেন হয় এবং অটোমেটিক ভাবে ডোর ক্লোজ হয়। মোট কথা প্যাসেঞ্জার লিফটগুলো যেভাবে চলে এই লিফটটাও মোটামুটি সেইভাবেই চলে। ভিডিওতে দোকানের শাটারের মতো যে ডোরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হাইড্রোলিক লিফটের ডোর। প্রত্যেক ফ্লোরেই এরকম একটি করে ডোর লাগানো আছে। এই ডোরটি শুধুমাত্র লিফটের ল্যান্ডিং অবস্থাতে ওপেন থাকে এবং লিফট যদি এই ফ্লোরে না থাকে তাহলে এই ডোরটি ক্লোজ অবস্থাতে থাকবে। এই লিফটটি অপারেশন করার জন্য দুইটি ফ্লোরে দুইটি এলওপি লাগানো আছে। এখন আমরা লিফটের ভিতরে প্রবেশ করেছি। ভিতরে যেহেতু কোনো অপারেশন প্যানেল নেই, সেহেতু আমরা বাইরে থেকে একে কল দিলাম। দেখুন, কল দেওয়ার সাথে সাথে দরজাটি অটোমেটিক লাগতেছে এবং এই ডোর কন্ট্যাক্ট সুইচটি অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে লিফটটি নিচের দিকে চলে যাবে। এই যে দেখুন, লিফটটি এখন নিচের দিকে চলে যাচ্ছে। লিফটটিতে দুই পাশে দুইটি সিলিন্ডার ব্যবহার করা হয়েছে। আগে যে লিফটটি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেটাতে একটি সিলিন্ডার ছিল। এই লিফটটিতে দুটি সিলিন্ডার ব্যবহার করা হয়েছে। এই লিফটটিতে স্টার্টিং এবং স্টপিং এ তেমন কোনো জার্ক নেই। দেখুন, লিফটটি খুব স্লো মোশনে নিচের দিকে যাচ্ছে। তো হাইড্রোলিক লিফটের স্পিড অনেক কম হয়ে থাকে। সাধারণত প্যাসেঞ্জার লিফটে যে পরিমাণ স্পিড দিয়ে থাকি আমরা, হাইড্রোলিক লিফটে তার চেয়ে অনেক গুণ কম স্পিড পাওয়া যায়। হাইড্রোলিক লিফট মূলত বেশিরভাগ ক্ষেত্রেই মাল ওঠানামার কাজে ব্যবহার করা হয়। কিছু কিছু জায়গাতে এটা হোম লিফট হিসেবে ব্যবহার করা হয়। আগে যে লিফটটির ভিডিও আমি দিয়েছিলাম সেটা ছিল একটি হোম লিফট এবং এই লিফটটি মূলত হচ্ছে একটি কার্গো লিফট বা মাল ওঠানামা করানোর জন্য ব্যবহৃত লিফট। যেসব জায়গাতে প্যাসেঞ্জার লিফট বা ইলেকট্রিক লিফট লাগানো সম্ভব হয় না, সেই সব জায়গাতে আমরা হাইড্রোলিক লিফট লাগিয়ে থাকি। কথা বলতে বলতে আমরা লিফটের কাঙ্ক্ষিত ফ্লোরে এসে প্রায় পৌঁছে গেছি। এখন এই ফ্লোরে পৌঁছানো মাত্রই লিফটের বাইরের দরজাটি অটোমেটিক ভাবে খুলে যাবে। খেয়াল করুন, এখন দরজাটি খুলে যাচ্ছে এবং আমরা এই ফ্লোরে এসে পৌঁছে গেছি। এরকম ভাবে আমরা এখন ঠিক দোতলাতেও মালামাল নিয়ে লিফটের মাধ্যমে উঠবো। দেখুন, আমরা দোতলায় এসে পড়েছি। এখন এই লিফটের সেফটি ফাংশন গুলো কিভাবে কাজ করবে সে বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো। ধরুন, লিফটটি ল্যান্ডিং অবস্থাতে লিফট থেকে কেউ মালামাল নামাচ্ছে বা কেউ মালামাল ঢোকাচ্ছে। সেমতো অবস্থাতে যদি লিফটের দরজাটা লেগে যায় তাহলে তার জন্য একটি ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হইতে হবে। ভিডিওতে যে ক্লোজ বাটনটি দেখছেন সেটাতে চাপ দিলে লিফটের দরজাটি অটোমেটিক ভাবে লাগতে শুরু করবে এবং ডিসপ্লেতে যেই নাম্বারটি ভাসতেছে সেই নাম্বারে প্রেস করলে দরজাটি খোলা শুরু করবে। তার মানে লিফট যেই ফ্লোরে আছে সেই ফ্লোরে প্রেস করলেই দরজাটি অটোমেটিক খুলে যাবে এবং লিফট যদি দুইয়ে থাকে তাহলে একে প্রেস করলে অটোমেটিক ভাবে দরজা লেগে একের দিকে যাওয়া শুরু করবে। যে কোনো পরিস্থিতিতে লিফট অথবা লিফটের দরজাকে বন্ধ করতে এই লাল স্টপ বাটনটি চাপ দিতে হবে এবং এই স্টপ বাটনটি ডান দিকে ঘোরালেই আবার লিফটটি অ্যাক্টিভ হয়ে যাবে। মালামাল ওঠানামা করানোর সময় অবশ্যই এই স্টপ বাটনটি প্রেস করে রাখতে হবে। আর এই সমগ্র সিস্টেমটি পরিচালনা করার জন্য একটি মাদারবোর্ড এবং কিছু রিলে দিয়ে একটি কন্ট্রোল তৈরি করা হয়েছে। স্টপ স্টপ স্টপ। দেখুন, স্টপ বাটনটি প্রেস করার সাথে সাথে দরজার পাওয়ার বন্ধ হয়ে গেছে এবং লিফটের ইন্টারনাল পাওয়ারও বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র ডিসপ্লেটি জ্বলতেছে। তো স্টপ সুইচের কাজটা আপনারা বুঝতে পেরেছেন। লিফটটা কেমন চলে সেটা জানার জন্য এখানে যিনি দায়িত্বরত অবস্থায় আছে তাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম। লিফটটা কেমন ভাই? 24 ঘন্টা চলতেছে, কোনো সমস্যা নাই, দিনরাত সব সময় চলতেছে। তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। এরকম ভিডিও আরো পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অনুযায়ী আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।